তুমি যদি চাও তোমার ভালোবাসার মানুষটা তোমার চিন্তা দিনরাত করুক, সে তোমাকে সব সময়ের জন্য পাগলের মতো ভালোবাসুক, তাহলে এই দুটি সাইকোলজিক্যাল পয়েন্ট তোমাকে সব সময় মেনে চলতে হবে। তাহলে গ্যারান্টি দিলাম তোমাকে সে পাগলের মতো ভালোবাসার সাথে সাথে সব সময় মিস করবে। প্রথম পয়েন্ট, প্রায়োরিটি অলওয়েজ ইউ বাট নট নাও। আমার কাছে তুমি সবচেয়ে আগে, কিন্তু এখন না। দেখো, বেশিরভাগ মেয়েরাই সবার প্রথম নিজের ব্যক্তিগত বা প্রাইভেট কাজগুলো আগে করে নেয়, নিজের সমস্ত কাজ আগে কমপ্লিট করে নেয়, আর তারপরে ছেলেটাকে সে সময় দিয়ে থাকে, মেসেজ করে, কল করে। কিন্তু ছেলেরা ঠিক এর উল্টা করে, নিজের সমস্ত কাজ বাদ দিয়ে, সমস্ত কাজ ফেলে রেখে মেয়েটাকে শুধু কল, শুধু মেসেজ করতেই থাকে। মেয়েটাকে নিয়ে সব সময় চিন্তায় থাকে যে আমি যদি কাজ করতে শুরু করি আর তখনই যদি গার্লফ্রেন্ড ফোন করে তাহলে তো কথা বলতে পারবো না, আমার তো সমস্যা হয়ে যাবে। এই রকম ভাবতে ভাবতে, এইরকম করতে করতে আর কাজই করে না। মানে ভালোবাসা আর মেয়েটাকে সে নিজের জীবন বানিয়ে ফেলে, আর এই জন্যই নিজের জীবনটাকে সে বরবাদ করে ফেলে। দেখো, এটা কখনোই ভালোবাসা নয়। তুমি ছেলে হও বা মেয়ে হও, এটা কোনো ভালোবাসা নয়। দেখো, ভালোবাসা আমরা তাকেই বলি যেখানে নিজের সাথে সাথে ভালোবাসার মানুষটাকেও যত্ন করতে হবে, কেয়ার করতে হবে। কিন্তু একজনকে যত্ন করতে গিয়ে নিজেকেই অযত্ন করলাম, নিজেরই খেয়াল রাখলাম না, তাহলে অন্য কেউ তোমাকে আর কি যত্ন করবে, কি খেয়াল রাখবে? কখনোই সে তোমাকে গুরুত্ব দেবে না, গ্যারান্টি দিলাম। দেখো, যখন তুমি নিজেই নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করবে, নিজেকে বেশি বেশি যত্ন করার পর ভালোবাসার মানুষটাকেও কেয়ার করবে, যত্ন করবে, ঠিক তখনই সেই মানুষটাও তোমাকে অটোমেটিক্যালি গুরুত্ব দেওয়া শুরু করবে। তাই যখন যেই কাজটা করা তোমার জন্য জরুরি তখন সেইটাই আগে করতে হবে। যদি তোমার ঘুমানোটা এখন জরুরি হয় তাহলে আগে ঘুমিয়ে নাও, তারপরে ভালোবাসার মানুষটাকে সময় দাও। যদি তোমার মনে হয় যে এখন খেতে হবে তাহলে আগে খেয়ে নাও। যদি মনে হয় যে এখন আগে কাজ করব তাহলে আগে কাজ করে নাও। যদি মনে হয় যে ভালোবাসার মানুষটার থেকেও আগে আমার এই কাজটা করা জরুরি, তাহলে সেই কাজটাকে আগে করো, তারপরে তাকে সময় দাও। ধরো তোমরা দুজন কোথাও বসে আছো আর সেই সময় তোমার কোনো একটা জরুরি কাজ করতে হবে, হয়তো কোনো একটা কাজ যেটা তোমাকে সেই সময় করতে হবে, তো তখন তাকে সরাসরি জানিয়ে দাও যে এখন আমাকে এই কাজটা করতে হবে, আমি এখন আসছি, আমাকে এখন যেতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, সেই জন্য আমাকে এখনই যেতে হবে। আর তখনই সেখান থেকে জাস্ট চলে যেতে হবে। দেখো, তুমি তাকে বারবার একই জিনিস বোঝাতে চাইবে যে আমার কাছে তুমি সবচেয়ে আগে, তুমি সবচেয়ে দামি, কিন্তু এখন না, এখন আমার কাছে এই কাজটাই বেশি ইম্পর্ট্যান্ট, এখন আমাকে এই কাজটাই করতে হবে, প্লিজ আমাকে কাজটা করতে দাও। কাজটা হয়ে গেলেই তোমাকে সমস্ত সময় দেব, প্রচুর ফোন করব, প্রচুর কথা বলবো, অনেক অনেক ভালোবাসবো। দেখো, এই রকম করলে কিন্তু হবে না যে তোমরা দুজন কোথাও বসে আছো আর তখন তোমার মনে হচ্ছে যে না, এখন ওর সঙ্গে থাকাটাই জরুরি, আমার কাজ যা হচ্ছে হয়ে যাক, মানে এত সুন্দর একটা পরিবেশটাকে ছেড়ে ওকে আমি ছেড়ে কেমন করে যাই, আমি যাব না, এরকম মুহূর্ত আমি আর পাবো না, আমি এই মুহূর্তটাকে হারাবো না। তো এই রকমটা ভেবে যদি তুমি নিজের কাজটাকে বাদ দিয়ে দাও তাহলে পরবর্তীতে তুমি এই রকম মুহূর্ত আর কখনোই পাবে না। কিন্তু যদি তুমি এই রকম সময় এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করো তাহলে তুমি এই রকম মুহূর্ত একবার হারালে তোমার কাছে আরও হাজার হাজার বার আসবে। কিন্তু এই রকমটা না করলে যে মানুষটাকে নিয়ে তুমি এই রকম মুহূর্ত তৈরি করছো, এক সময় সেই মানুষটাকে হারাবে। তাই একইভাবে ফোন কলের ক্ষেত্রেও তোমাকে এই রকমটাই করতে হবে। যখন কথা বলছো, খুব ভালো কথা বলছো, অনেকক্ষণ থেকে কথা বলছো, তখনও তোমাকে এই পয়েন্টটাকেই মানতে হবে। তাকে বলো যে আমার খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি সেইখানে যাব, এখনই রাখতে হবে ফোনটা, আমি এখন রাখছি। দেখো, মাঝে মাঝে প্রায় প্রতিনিয়ত তোমাকে ভালোবাসার বিভিন্ন জায়গাতে এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করবে। দেখো, একটা পয়েন্ট কিন্তু একটা কাজের জন্য না, এই পয়েন্টটা ভালোবাসার সব জায়গাতেই তুমি অ্যাপ্লাই করবে। দেখো, এই পয়েন্টটাকে মাঝে মাঝেই সঠিকভাবে তুমি যত ব্যবহার করতে পারবে সে তোমাকে ততই গুরুত্ব দেবে, ততই বেশি পাগলের মতো তোমাকে ভালোবাসা শুরু করবে, দিনরাত তোমার চিন্তাতেই মগ্ন হয়ে পাগল হয়ে থাকবে, সব সময় তোমার কথা মনে করতেই থাকবে। মানে বহু কিছু হবে, তুমি ভাবতে পারবে না যে এরকমটা কিভাবে হচ্ছে।
দ্বিতীয় পয়েন্ট, পেশেন্স কনস্ট্যান্টলি, ধৈর্য ক্রমাগত। দেখো 99% মানুষই যে ভুলটা করে সেইটা হচ্ছে তারা তাদের ভালোবাসার সম্পর্কে ধৈর্য রাখতেই পারে না, আর এর জন্যই তারা সম্পর্কে অনেক কিছু হারিয়ে ফেলে। একটা ভালো সম্পর্ক খারাপ করে দেয়, সম্পর্ককে টিকিয়ে রাখতেই পারে না। তাই অবশ্যই তোমাকে ধৈর্য রাখা শিখতে হবে। দেখো ধৈর্য যেভাবে রাখতে হবে সেইটা হচ্ছে, সে যদি তোমাকে বলে যে আমাকে আর ফোন করবে না, তাহলে তুমি তাকে আর ফোন করবেই না। যা কিছু হয়ে যাক, কল আর করাই যাবে না। তোমাকে ধৈর্য রাখতে হবে, হয় একদিন হোক বা 1000 দিন হোক, তবুও কল করা যাবে না। দেখো যদি তুমি এই পয়েন্টটাকে নিজের মধ্যে রাখতে পারো, তাহলে এই যে তাকে তুমি রোজ রোজ পাগলের মতো ফোনের পর ফোন, মেসেজের পর মেসেজ করতেই থাকো, করে যাও এক নাগারে, সেইটা আর করতে পারবে না। যদি তোমার মধ্যে ধৈর্য থাকে, তাহলে তোমার প্রত্যেকটা কল কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট সময় বুঝেই তাকে তুমি করবে। এই রকমটা তোমার মনই তোমাকে করাতে বাধ্য করবে। দেখো তুমি তো একটা গুরুত্বপূর্ণ মানুষ তার কাছে, মানে তুমি তো আলতু ফালতু নও। তোমার প্রত্যেকটা কল তার কাছে গুরুত্বপূর্ণভাবেই যাবে। অর্থাৎ সে বুঝতে পারবে যে হ্যাঁ, আমার এই এই যে কলটা এসছে আমার কাছে, সেটা একটা গুরুত্বপূর্ণ মানুষ আমাকে করেছে। তো এইটা তোমার তখনই সম্ভব হবে যখন তুমি এই পয়েন্টটাকে নিজের মধ্যে রাখতে পারবে। সে একটা কল করছে আর সঙ্গে সঙ্গে এখনই তাকে কল করতেই হবে, এইটা আর তোমার মধ্যে থাকবে না। আর তখনই তোমার ভালোবাসার মানুষটা তোমার হাতের মুঠোতে চলে আসবে, গ্যারান্টি দিলাম। তাই অবশ্যই এই পয়েন্টটাকে নিজের মধ্যে রাখো, ধৈর্য রাখো নিজের মধ্যে। আর এই পয়েন্টটাকে তুমি ভালোবাসার সব জায়গাতেই অ্যাপ্লাই করবে। সে যদি তোমাকে গুরুত্ব না দেয়, তাহলেও তখন এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করো। মানে সব জায়গাতেই তোমাকে এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ধৈর্য তোমাকে রাখতেই হবে।